প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, এক মুহূর্ত চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন এবং অনুভব করুন, কারণ আজ আমি আপনাকে এমন এক সত্য বলতে চলেছি যেটা এতদিন গ্রহ নক্ষত্রের আড়ালেই ছিল। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার মন এত গভীর? কেন আপনি অন্যদের কষ্ট নিজের ভেতরে টেনে নেন? কেন আপনি চুপচাপ সহ্য করেন অথচ ভেতরে ভেতরে ঝড় বইছে? এর উত্তর লুকিয়ে আছে আপনার রাশির গভীরে। আপনি মীন রাশিচক্রের শেষ অধ্যায়, যেখানে সব অভিজ্ঞতা এসে মিশে যায়। মীন রাশি মানেই শুধু আবেগ নয়, এটা আত্মার রাশি। আপনার উপর প্রভাব ফেলে দেবগুরু বৃহস্পতি, আর আপনাকে ঘিরে রাখে নেপচুনের রহস্যময় ছায়া। এই দুই গ্রহ আপনাকে বানিয়েছে স্বপ্নদ্রষ্টা, অনুভূতিশীল, আধ্যাত্মিক এবং ভীষণ শক্তিশালী, যদিও আপনি নিজেই অনেক সময় সেটা বুঝে উঠতে পারেন না। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই সময়টা আপনার জন্য আশীর্বাদ নাকি পরীক্ষার সময়? গ্রহ নক্ষত্র বলছে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যেটা প্রথমে অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে আপনার মুক্তির পথ। ভালো দিকটা হলো আপনার অন্তর্দৃষ্টি এখন আগের চেয়ে অনেক তীক্ষ্ণ। আপনি যেসব সংকেত আগে উপেক্ষা করতেন, এখন সেগুলোই আপনাকে সঠিক পথে চালিত করবে। আধ্যাত্মিক উন্নতি, স্বপ্নের মাধ্যমে বার্তা, হঠাৎ করে কারোর মুখোশ খুলে যাওয়া, সবই এই সময়ের ইঙ্গিত। তবে সতর্কতাও আছে। অতিরিক্ত বিশ্বাস, নিজেকে অবহেলা করা আর বারবার অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া, এই তিনটি জিনিস আপনার শক্তিকে দুর্বল করতে পারে। শনি আপনাকে শিখাতে চাইছে একটাই কথা, সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিও না। রাহু কেতু ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনের কিছু সম্পর্ক, কিছু অভ্যাস আর কিছু ভ্রান্ত ধারণা এখন শেষ হওয়ার পথে। এটা ক্ষতি নয়, এটা পরিশুদ্ধি। মীন রাশির জীবনে এই সময়টা ঠিক সমুদ্রের জোয়ারের মতো, যা অপ্রয়োজনীয় তা ভাসিয়ে নিয়ে যাবে, আর যা আপনার আত্মার সঙ্গে যুক্ত সেটা আরও গভীরভাবে আপনাকে আঁকড়ে ধরবে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব আপনার কর্মজীবনে কি বড় পরিবর্তন আসছে, অর্থ ও ভাগ্যের গোপন ইঙ্গিত, প্রেম ও সম্পর্কের অদেখা সত্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আত্মিক শক্তি এখন কোন পথে যাচ্ছে। শেষ পর্যন্ত না শুনলে আপনি হয়তো সেই একটি বার্তাই মিস করবেন যেটা এই মুহূর্তে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ মীন রাশি কখনো সাধারণ হয় না। আপনি হয় ডুবে যান, না হয় পুরো সমুদ্রটাই বদলে দেন। চলুন এবার একে একে খুলে ফেলি মীন রাশির সামনে থাকা সব গোপন রহস্যের পর্দা। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন। প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনার কর্মজীবন নিয়ে যদি এই মুহূর্তে মনে হয় আমি অনেক কিছু করতে পারি কিন্তু ঠিক জায়গাটা পাচ্ছি না, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা হঠাৎ করে আসেনি। গ্রহ নক্ষত্র বলছে আপনি এখন কর্মফলের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে উন্নতির সুযোগ দিতে চাইছে, কিন্তু সেই উন্নতি সহজ পথে আসবে না। এটি আসবে জ্ঞান, ধৈর্য এবং আত্মবিশ্বাসের পরীক্ষার মাধ্যমে। অনেক মীন রাশি এই সময়ে অনুভব করবেন যে কাজ করেও স্বীকৃতি মিলছে না, আপনার আইডিয়া কেউ বুঝছে না, অথবা অফিসে কিংবা ব্যবসায় আপনার মূল্য ঠিক মতো দেওয়া হচ্ছে না। কিন্তু এটাকে দুর্ভাগ্য ভাববেন না, এটা আসলে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সময়। এখানে শনি আপনাকে শেখাচ্ছে কঠোর বাস্তবতা। আপনি যতই আবেগ দিয়ে কাজ করুন না কেন, এখন সময় এসেছে নিয়ম, পরিকল্পনা এবং স্পষ্ট সীমারেখা টানার। যে কাজ আপনাকে মানসিকভাবে নিঃশেষ করে দিচ্ছে, সেখানে আর নিঃশব্দে ত্যাগ স্বীকার করা আপনার জন্য ঠিক নয়। এই সময়ে কিছু সতর্ক সংকেতও রয়েছে। ভুল মানুষের ওপর ভরসা করা, পার্টনারশিপে অস্পষ্ট চুক্তি রাখা, কিংবা কাউকে খুশি করতে গিয়ে নিজের শর্ত ভেঙে ফেলা, এই সবই কর্মজীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন অথবা ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ কাজ, চিকিৎসা, শিক্ষা, আধ্যাত্মিক কিংবা সেবামূলক পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো খবরটা হলো রাহু ইঙ্গিত দিচ্ছে হঠাৎ সুযোগ, অপ্রত্যাশিত প্রস্তাব কিংবা এমন কোনো কাজের দরজা খুলে যাওয়ার যেটা আপনার প্রতিভার সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনি যদি সাহস করে বলেন আমি আর ছোট জায়গায় আটকে থাকব না, তাহলে গ্রহ নক্ষত্র আপনাকে সমর্থন দেবে। এই সময়ে করণীয় হলো নিজের দক্ষতা আপগ্রেড করা, যেটা মন থেকে মানানসই নয় সেটা ছেড়ে দিতে শেখা, সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেওয়া, এবং সবচেয়ে জরুরি নিজের কাজের মূল্য নিজেই বোঝা। মনে রাখবেন,
প্রিয় মীন রাশি, আপনি অন্যদের জন্য আলো জ্বালাতে জানেন, কিন্তু এখন সময় এসেছে নিজের কর্মজীবনের প্রদীপটাকেও উজ্জ্বল করে তোলার। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনার শরীরের সমস্যার শুরু বেশিরভাগ সময় শরীর থেকে নয়, মন থেকেই হয়। আপনি অনেক কিছু চুপচাপ সহ্য করেন, অন্যের কষ্ট নিজের ভেতরে জমিয়ে রাখেন, আর সেটাই ধীরে ধীরে রূপ নেয় ক্লান্তি, অনিদ্রা, অজানা ব্যথা কিংবা হঠাৎ মন খারাপে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে নেপচুনের প্রভাব আপনার উপর প্রবল হওয়ায় আপনার স্বাস্থ্য সরাসরি জড়িয়ে আছে আবেগ, ঘুম এবং মানসিক প্রশান্তির সঙ্গে। এই সময় আপনি মাথা ভার লাগা, ঘুম ঠিকমতো না হওয়া, হরমোনাল বা নার্ভ সংক্রান্ত অস্বস্তি, গ্যাস্ট্রিক কিংবা জলধারণজনিত সমস্যার মতো বিষয় অনুভব করতে পারেন। শনি এখানে স্পষ্টভাবে সতর্ক করছে, নিজেকে অবহেলা করলে শরীর একদিন আপনাকে বাধ্য করবে থামতে। আপনি যদি ভাবেন আরেকটু সহ্য করি, শরীর কিন্তু সেই কথা মানবে না। মীন রাশির দুর্বল জায়গাগুলোর মধ্যে রয়েছে পা, লিম্ফ্যাটিক সিস্টেম, হরমোনাল ব্যালেন্স এবং মানসিক চাপ। তাই এই অংশগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। ভালো দিকটা হলো দেবগুরু বৃহস্পতি আপনাকে আরোগ্যের পথে আশীর্বাদ দিচ্ছে। সঠিক রুটিন, বিশ্বাস এবং শৃঙ্খলা আনতে পারলে আপনি দ্রুতই সুস্থতার দিকে ফিরতে পারবেন। আপনার ক্ষেত্রে ওষুধের থেকেও বেশি কাজ করবে নিয়মিত ঘুম, পর্যাপ্ত জলপান, প্রাকৃতিক খাবার গ্রহণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জন্য না বলতে শেখা। আধ্যাত্মিকভাবে মনে রাখবেন, আপনি জলতত্ত্বের রাশি। জল আপনার জন্য শুধু প্রয়োজন নয়, ওষুধও বটে। নিয়মিত স্নানের সময় বা জলের ধারে কিছুটা সময় কাটানো, ধ্যান, মন্ত্র কিংবা শান্ত সঙ্গীত আপনার স্নায়ুকে পুনর্জীবিত করতে সাহায্য করবে। মনে রাখবেন প্রিয় মীন রাশি, আপনার শরীর দুর্বল নয়, আপনি শুধু খুব বেশি অনুভব করেন। যেদিন আপনি নিজের কষ্টকে গুরুত্ব দেবেন, সেদিন থেকেই আপনার সুস্থতার যাত্রা শুরু হবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, টাকা নিয়ে আপনার সম্পর্কটা সত্যিই অদ্ভুত। আপনি টাকা উপার্জন করতে জানেন, কিন্তু টাকা ধরে রাখতে গিয়ে অনেক সময় আবেগ জয়ী হয়ে যায়। গ্রহ নক্ষত্র বলছে এই সময়টা আপনার অর্থনৈতিক জীবনে একসঙ্গে পরীক্ষা এবং সুযোগ দুটোই নিয়ে এসেছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে ধীরে কিন্তু স্থায়ী সম্পদের পথে নিয়ে যেতে চাইছে। হঠাৎ বড় টাকা নয়, বরং এমন সুযোগ আসবে যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেবে। তবে এখানে একটি শর্ত আছে, আপনাকে আগে শিখতে হবে না বলতে। কারণ এই সময়ে ধার দেওয়া, আবেগে টাকা খরচ করা বা কাউকে বিশ্বাস করে আর্থিক দায়িত্ব তুলে দেওয়া আপনার ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে আত্মীয়, বন্ধু কিংবা পুরনো পরিচিতদের সঙ্গে টাকার লেনদেনে খুব সতর্ক থাকা জরুরি। রাহু এখানে বিভ্রম সৃষ্টি করতে পারে, এবার সব ঠিক হয়ে যাবে, এই ভাবনাটাই বিপদের জায়গা। তবে ভালো খবর হলো, কেতু বলছে যে অর্থ আপনি সৎ পথে এবং পরিষ্কার মনে উপার্জন করবেন, সেটাই আপনার জীবনে প্রকৃত শান্তি আনবে। অনেক মীন রাশি এই সময় হঠাৎ করে বুঝতে পারবেন কোন খাতে টাকা রাখলে তা বাড়বে আর কোন পথে গেলে শুধু মানসিক চাপই বাড়বে। নতুন সুযোগের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে সঞ্চয় পরিকল্পনা, ছোট কিন্তু নিয়মিত বিনিয়োগ, জ্ঞানভিত্তিক কাজ থেকে আয় এবং অনলাইন বা সৃজনশীল মাধ্যমে উপার্জনের সম্ভাবনা। আপনি যদি নিজের প্রতিভাকে ঠিক জায়গায় কাজে লাগান, তাহলে অর্থ আপনাকে এড়িয়ে যাবে না। এই সময় করণীয় হলো আয়ের একটি অংশ অবশ্যই সঞ্চয়ে রাখা, খরচের হিসাব লিখে রাখা, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া এবং কাউকে প্রমাণ করতে গিয়ে টাকা নষ্ট না করা। মনে রাখবেন প্রিয় মীন রাশি, আপনি দরিদ্র নন, আপনি শুধু অতিরিক্ত উদার। যেদিন আপনি বুঝবেন যে আপনার মানসিক শান্তিও একটি বড় সম্পদ, সেদিন থেকেই আপনার অর্থভাগ্য বদলাতে শুরু করবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনি ভালোবাসেন গভীরভাবে এবং নিঃস্বার্থভাবে, কখনো কখনো নিজেকে ভুলে গিয়েও। ভালোবাসা আপনার কাছে শুধু অনুভূতি নয়, এটা এক ধরনের আত্মিক বন্ধন। কিন্তু গ্রহ নক্ষত্র বলছে এই সময়ে ভালোবাসা আপনাকে শুধু সুখ দেবে না, বরং আপনাকে সত্যের মুখোমুখিও করাবে। নেপচুনের প্রভাব আপনাকে স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্ন ভাঙার পরীক্ষাও নেয়। আপনি হয়তো কাউকে আপনার কল্পনার চেয়েও বড় করে দেখছেন, আর সেখান থেকেই কষ্টের শুরু হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়ে একতরফা ভালোবাসা, পুরনো সম্পর্কের ফিরে আসা বা গোপন সম্পর্কের টান আপনার মনের ভেতরে দ্বন্দ্ব তৈরি করতে পারে। রাহু এখানে বিভ্রম সৃষ্টি করতে পারে, এই মানুষটাই আমার শেষ ভরসা। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ছোট করে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহিত মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি সত্যিকারের বোঝাপড়ার সময়। শনি বলছে কথা চেপে রাখলে দূরত্ব বাড়বে,
তাই যা মনে আছে তা শান্তভাবে এবং স্পষ্টভাবে বলা খুব জরুরি। অনেক দম্পতির ক্ষেত্রে এই সময়ে পুরনো ভুলের আলোচনা, দায়িত্ব নিয়ে মতভেদ অথবা নীরবতার দেয়াল স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে সুখবরও আছে, যারা একে অপরকে সম্মান করেন তাদের সম্পর্ক এই সময়ে আরও গভীর হতে পারে। পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনি অনেক সময় পরিবারের স্তম্ভ হয়ে ওঠেন, কিন্তু সবাই সেটা বোঝে না। এই সময়ে পরিবারের কারো স্বাস্থ্য, আর্থিক দায়িত্ব কিংবা মানসিক চাপ আপনার ওপর এসে পড়তে পারে। এখানেই আপনার বড় শিক্ষা হলো, সব দায়িত্ব একা বইবেন না, সাহায্য চাইতে শিখুন। ভালো দিকটা হলো, দেবগুরু বৃহস্পতি আপনাকে পরিবারের শান্তি ফিরিয়ে আনার আশীর্বাদ দিচ্ছে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, দূরে থাকা কেউ আবার কাছাকাছি আসতে পারে, আর ভালোবাসা নতুন এক ভাষা খুঁজে পেতে পারে। সবার শেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় মীন রাশির ছাত্রছাত্রীরা, এই সময়টা শুধু পরীক্ষার সময় নয়, এটা আপনার মনোযোগ এবং আত্মবিশ্বাসেরও বড় পরীক্ষা। আপনি হয়তো নিয়মিত পড়াশোনা করছেন, কিন্তু তবুও মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে বলছে এটা আপনার অযোগ্যতা নয়, বরং মানসিক চাপের স্বাভাবিক প্রভাব। বুধ আপনাকে এই সময়ে একটাই বার্তা দিচ্ছে, নিয়মিত পড়াশোনা, ছোট ছোট লক্ষ্য স্থির করা এবং ধৈর্য রাখা, এগুলিই এখন আপনার সবচেয়ে বড় শক্তি। তাই সতর্ক থাকুন, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, এবং শেষ মুহূর্তে সব পড়ে ফেলব এই ভাবনাটাকে একদমই প্রশ্রয় দেবেন না, কারণ এতে চাপ আরও বাড়ে। সুখবর হলো, আপনি যে বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টা করবেন সেখানেই সাফল্য আসবে। হয়তো আপনার গতি ধীর, কিন্তু আপনার পথ সঠিক। এই বিশ্বাসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই ছিল আজকের মীন রাশির সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।